কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপে একথা বলেন তিনি। আজকের বৈঠকের প্রথম সেশনে আলোচনা হয় প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হবেন, তার মেয়াদকাল কতদিন হবে, এই বিতর্কের অবসান করতে বিএনপির পক্ষ থেকে নতুন প্রস্তাব আসে। বলা হয়, একজন কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন সেটি নির্ধারণ করে দেয়া যেতে পারে। সালাউদ্দিন আহমেদের এই প্রস্তাবে প্রায় সব দলই একমত পোষণ করে। বেশিরভাগ দল মত দেয় একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন 10 বছর, সেটি যে কয় মেয়াদেই হোক। তবে সালাউদ্দিন বলেন, দলীয় সর্বোচ্চ ফোরামে আলোচনার পর অবস্থান জানাবে বিএনপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা হলে এনসিসি রাখা যাবে না, আর উচ্চ কক্ষের সদস্যদের ভোট দেওয়ার এখতিয়ার রাখা যাবে না। আগামী 2 দিন ঐকমত্য কমিশনের কোনো বৈঠক নেই। কতবার হবেন, কত মেয়াদে হবেন, এই সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এটা আলোচনা করে লাভ নাই। বেস্ট সলিউশন হচ্ছে লাইফ টাইমে একজন ব্যক্তি কত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, সেটা একাধিক্রমে হোক বা পরপর হোক বা অন্য যে কোনো মেয়াদবারেই হোক, অন্য যে কোনো পদ্ধতিতেই হোক। তিনটি দল ছাড়া সকলেই এই প্রশ্নে আমরা এক জায়গায় আসছি যে জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2 বার হয়, সুতরাং 2 বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুনিয়ার বহু দেশে নজির আছে এবং বাংলাদেশের জন্য এটা আমরা অত্যন্ত জরুরি মনে করি। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুক। তারা আসছে, কিন্তু আরেকটু আগালে আমরা যত দ্রুত জুলাই সনদ করার সম্ভব করেছি, জুলাই করবো, করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশে জায়গাটাতে শেষ করতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।